ওয়েলকাম। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ কাস্টমাইজার এর উপর টিউটোরিয়ালের গত পর্বে না মানে আগে একটা পর্ব করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা লিংকের কালারগুলো চেঞ্জ করতে পারি। আমাদের পেজের লিংকের কালারগুলো আমরা আমাদের ফ্রন্ট পেজের লিংকের কালারগুলো কিভাবে চেঞ্জ করা যায়। তো কাস্টমাইজ থেকে এখানে আমি একটা সেকশন করে সেখানে দেখিয়েছিলাম লিঙ্ক কালার করে একটা সেকশন, একটা কালার পিকার এনে সেখানে কিভাবে করা যায়। তো আজকে যেটা দেখতে চলেছি আমরা সেটা হচ্ছে যে কিভাবে আমরা কপিরাইট টেক্সট যুক্ত করতে পারি। তো সেটা একটা প্যানেল যুক্ত করবো আমরা, সেখান থেকে কিভাবে কপিরাইটের টেক্সট আমরা ইনসার্ট করতে পারি। তো শুরুতে আমরা প্রথমে একটা ফাংশন নিয়ে নিই। ফাংশনটা পিএইচপি তে কাজটা করতেছি। ফাংশন, এখানে ফাংশনের নাম দিয়ে আমরা এক্সাম্পল কাস্টমাইজার এখানে যে হুকটা সেট করব আমরা, সরি অ্যাড অ্যাকশন, গত পর্বের মতোই কাস্টমাইজ রেজিস্টার এবং তারপরে আমাদের ফাংশন নিয়ে এবং এখানে প্যারামিটার হিসেবে আমরা একটা অবজেক্টকে পাস করব, যেটা wp আন্ডারস্কোর কাস্টমাইজ। তো এখানে আমাদের প্রথমেই যে একটা সেকশন ক্রিয়েট করতে হবে, সেজন্য আমাদের wp কাস্টমাইজ add section এখানে আমরা প্যারামিটারগুলো পাস করব। এখানে প্রথম যে প্যারামিটারটা পাস করব সেটা হচ্ছে যে আমাদের একটা আইডি লাগবে, যেমন এক্সাম্পল সেকশন 1, আমি একটা আইডি নেব, কমা, তারপরে আমরা কিছু প্যারামিটার পাস করব, যেটা অ্যারে আকারে পাস করব। সেজন্য আমরা একটা অ্যারে ডিক্লেয়ার বানাই এবং এটাতে আমরা যে প্যারামিটার দেব সেটা প্রথমেই হবে টাইটেল। এবং টাইটেলের প্রথমে আমরা যে নামটা দেব, যে আমাদের এখানে যে নামটা ডিসপ্লে করবে, এই যে সেটা একটা নাম দিতে পারি আমরা, যে কপিরাইট সেটিংস। তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেসক্রিপশন একটা লাগবে। এবারে কপিরাইট ডেসক্রিপশন একটা প্যারামিটার আমরা পাস করতে পারি, যেটা হচ্ছে প্রায়োরিটি।
এখানে আমরা যে প্যারামিটার দিতে পারি দিলাম 35। আমাদের সেকশনটা তৈরি করা হলো, তারপরে আমাদের যেটা দরকার, আমাদের এখন তৈরি করতে হবে সেটিং এর ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের এর মধ্যেই সেটিংসটা লিখতে হবে। আমরা লিখব যে wp customize add setting এখানে আমাদের প্রথমে একটা আইডি লাগবে, দিয়ে দিই কপিরাইট টেক্সট বক্স, এই নাম দিলাম আইডিটার। তারপরে যথারীতি আমরা একটা কিছু প্যারামিটার জন্য একটা অ্যারে পাস ডিক্লেয়ার করে নিই। অ্যারেতে আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই। ডিফল্ট ভ্যালু দিয়ে দেব। ডিফল্ট ভ্যালুটা হতে পারে যে ডেমো copyright text। তো আমাদের সেটিং তৈরি করা হয়ে গেল। তো তারপরে আমাদের যে মূল বিষয়টা, আমরা কিন্তু এখন আমাদের এখানে কিন্তু ডিসপ্লে করবে না। যদি যাই সেভ করে, আমাদের এখানে কিন্তু নতুন কোনো প্যানেল কিন্তু ডিসপ্লে করবে না যদি আমরা অ্যাড কন্ট্রোল ফাংশনটা সেট না করি। সেটা করতে গেলে আমরা অ্যাড কন্ট্রোল ফাংশনটা সেট করতে গেলে যথারীতি wp কাস্টমাইজ অ্যাড কন্ট্রোল এইখানে আমরা একটু ডিফারেন্ট, আগের চাইতে একটু সহজ ভাবেই করা যায়। এখানে আমরা যে টেক্সট বক্স যুক্ত করতেছি, সেজন্য আমরা এখানে প্রথমে আমাদের যে আইডিটা লাগবে, সেটিং এর যে আইডিটা, এটা আমরা এখানে দিয়ে দেব। সেটিং আইডিটা হলেই হবে। দেন তারপরে আমরা অ্যারে ডিক্লেয়ার করে নিই এবং অ্যারেতে আমরা একটা লেভেল ডিক্লেয়ার করি। এটা লেভেল নেই, যেটার প্যারামিটারটা হবে যে এখানে যে প্যারামিটারটা হবে সেটা হবে যে কপিরাইট টেক্সট, এর ভিতরের অংশ থাকবে প্যানেলের, এবং তারপরে যে সেকশনে আমাদের যে যেটা হবে আমাদের এই যে এই আইডিটা, আমাদের সেকশনের আইডিটা, এটা আমরা দিয়ে দেব কমা দিয়ে। তারপরে আমরা এটা দিয়ে দেব যে কি টাইপের হবে, আমাদের এটা টাইপটা কি হবে। যেহেতু আমাদের টাইপটা হবে টেক্সট বক্স, এটা আমরা টেক্সট দিয়ে যদি আমরা এবার একটু দেখে আসি যে আমাদের টেক্সট বক্সটা কপিরাইট টেক্সট বক্সটা এসেছে কিনা। যেখানে আমাদের কপিরাইট সেটিংস কিন্তু হয়ে গেছে, কপিরাইট টেক্সট ডেসক্রিপশনটা চলে এসেছে, এবং আমরা যে ডেমো একটা মানে ভ্যালু দিয়ে দিয়েছিলাম সেটা ওখানে চলে এসেছে। তো এখন আমাদের এটাকে ইউজ করার
পালা। তো আমরা এটাকে আমরা জানি যে নর্মালি এটা ফুটারে ব্যবহার হয়, তো সেই জন্য আমরা ডিরেক্ট ফুটারে চলে যাব। তো আমরা ন্যাচারালি জানি যে আমাদের আমরা যদি ফুটারে যাই, ফুটার এইখানে তো আমাদের প্রবাবলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এখানে দিই আমরা। এখানে আমরা পিএসপি ট্যাগের মধ্যে লিখতে পারি আমরা জানি যে আমি আগেই বলেছিলাম যে আমরা যদি কাস্টমাইজের ভ্যালু পেতে চাই তাহলে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে গেট থিম মড। এখানে দুইটা প্যারামিটার, একটা হলো স্ট্রিং আর একটা হলো যে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালুটা না দিলেও হয়, দিয়ে দেয় বেস্ট প্র্যাকটিস, না দিলেও হবে। তো গেট থিম মড যদি এখানে প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে যে আমাদের ওই যে আইডিটা যেটা আমরা দিয়েছিলাম, এই যে কমা দিয়ে আমরা আরেকটা প্যারামিটার দিয়ে দেবো, এটা অপশনাল। এটা has been saved. Has been saved yet. তো দেখি আমাদের ফাইলটা কাজ করছে কিনা। সেভ করে যদি আমরা এটাকে রিলোড দেই, দেখেন আমাদের এখানে কিন্তু চলে এসেছে ডেমো কপিরাইট টেক্সট যেটা আমরা দিয়েছি। আমি যদি এটা ডিলিট করে দিই, নাই এলাম কিছু, সামথিং কিছু লিখলে এখানে দেখুন সাথে সাথে অ্যাজাক্স কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাস্টমাইজ কাজ করে। তো আগামী পর্বে আমি দেখাবো যে কিভাবে আমরা এখান থেকেই কন্ট্রোল করতে পারি, অর্থাৎ আমরা একটা চেকবক্স দিয়ে সেটাকে কিভাবে আমরা এখান থেকে যে সেটাকে বলে দিতে পারি যে তুমি কপিরাইটেড ডিসপ্লে করো, টিক করলে কপিরাইটেড ডিসপ্লে করবে, আনচেক করলে কপিরাইটেড ডিসপ্লে করবে না। এটা আমরা এখান থেকে করতে পারি। এটা একটা এক্সাম্পল, আপনারা চাইলে অন্যান্য এলিমেন্টগুলো কিভাবে করে নিতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। ভালো থাকুন, গুড নাইট।